দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তারা বলছেন, হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকায় আগামী 1 মাস পর আক্রান্তের সংখ্যা কমে যাবে বলে আশা চিকিৎসকদের। তারা জানাচ্ছেন মাজহারুল হক মান্না। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিল ধরনের ঠাঁই নেই। জ্বর, শরীর জুড়ে লালচে র্যাশ আর শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতালে আসছে শত শত শিশু। এখন কি অবস্থা? স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী মে মাসের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা ৫৪,৪১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৩৯ শিশুর, যার বড় অংশই মারা গেছে হামের কারণে সৃষ্ট তীব্র নিউমোনিয়া ও শ্বাসতন্ত্র বিকল হয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ ও ২০২৫ সালে রুটিন টিকাদানে ঘাটতি এবং টিকার সরবরাহের সমস্যার কারণে শিশুদের একটি বড় অংশ হামের ডোজ থেকে বঞ্চিত হয়। এখন নতুন আক্রান্ত হার খুবই কম। কালকে আমাদের মাত্র ৬টা ভর্তি হয়েছে, আগে তো ৩০টা ৪০টা পর্যন্ত ভর্তি হতো। কিন্তু এখন যেগুলি ভর্তি হচ্ছে এগুলি কিন্তু ম্যাক্সিমামই জটিলতা নিয়ে আসতেছে। মানে হামের যে জটিলতাগুলো হয়, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, সেপসিস, এইগুলি নিয়ে খিচুড়ি যেগুলা এইগুলি নিয়ে আসতেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা, কারণ এগুলি দেখা যায় যে সাধারণ পেটে চিকিৎসা করা খুব টাফ হয়ে যাচ্ছে। হাম থেকে সুস্থ হওয়ার পর 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা আশা করতেছি যে জটিল যেগুলি অলরেডি মিজলস হয়েছে, এগুলোর জটিলতাগুলো আসে সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, সেই জটিল আকার ধারণ করিয়ে আসতেছে। নতুন আক্রান্তের হার কম। আমরা আশা করতেছি যে নতুন আক্রান্ত হার যে হারে কমে যাচ্ছে আগামী 1 মাস বা 15 দিনের মধ্যে। হাম নিয়ে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি উন্নয়নে সরকারের কাছে 15 দফা দাবি তুলে ধরেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। হামের প্রাদুর্ভাবের জন্য দায়ীদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।